আমার নাম মীরা। আমি একজন হাউসওয়াইফ ছিলাম। এখন আর নেই। এখন আমি মীরা মা। কারণ আমি বিয়ের আগে থেকেই বাচ্চা খুব ভালোবাসতাম। আমি সবসময় ভাবতাম আমি যখন বিয়ে করব, বিয়ের কিছুদিন পরই আমি আমার একটা ফুটফুটে বাচ্চা নেব, যার সাথে আমি খেলবো, ঘুরবো, যে আমাকে সবসময় মা বলে ডাকবে। কিন্তু আমার কপালটা ততটা ভালো ছিল না। বিয়ের পর প্রায় 10 বছর কেটে যায়। আমার কোলে কোনো সন্তান আসেনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো মতেই আমি মা হতে পারলাম না। অনেকে বলেছে যদি ডাক্তার কোনো কিছু করতে না পারে তাহলে ওঝা কবিরাজ দেখাও না। আমিও সব বিশ্বাস করতাম না। তবুও মা হওয়ার ইচ্ছা আমাকে ওটাও করিয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। আমার স্বামী আগে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা মানে আমার শাশুড়ি আমাকে দু চোখে দেখতে পারতো না। কারণ একটাই, যে তার বংশের প্রদীপ আমি জ্বালাতে পারছিলাম না। আমার শাশুড়ি এই 10 বছরে আমাকে অনেক কিছু বলেছে। তার মধ্যে কিছু কথা আমার মনে এখনো কাটার মতো বিঁধে আছে। একদিন আমাকে বলেছিল, তুই মা হতে পারছিস না, তুই কি আমার ছেলের বউ হবি? তার থেকে বরং আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দে না, আমি আমার ছেলেকে ভালো জায়গায় বিয়ে দিই। তোর মতো বাজা মহিলা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি ভাবতাম আমি মা হতে পারছি না, তাই একটু সহ্য করি না। আমার স্বামী তো আমাকে ভালোবাসে, তাহলেই হবে। কিন্তু আস্তে আস্তে আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যায়। সে আর কতই বা সহ্য করবে? তারও তো বাবা হওয়ার স্বপ্ন আছে, তাই না? অবশেষে আমার ডিভোর্স হয়। আমি চলে আসি আমার বাপের বাড়ি। এমনটা ছিল না যে আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি, করেছে। কিন্তু আমি চাইতাম না যে মিথ্যে বলে বিয়ে করি, বরং আমার সম্পর্কে সত্যিটাই বলবো। ছেলেরা আমাকে দেখতে আসতো, আমি তাদের সত্যিটাই বলতাম যে আমি কখনো মা হতে পারবো না। তাই সেই কারণে আমার বিয়েও হতো না। আমার মা বাবাও আমার উপর একটু বিরক্ত হয়। তাই আমি ভাবি বাবা মাকে কষ্ট না দিয়ে আমি বরং সেখান থেকে সরেই যাই। বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে শহরে চলে আসি। আমি একা। আমার বয়স তখন প্রায় 35। আমার বিয়ের স্বপ্নটা তো আর দেখি না, কিন্তু মা হওয়ার স্বপ্নটা আমার পিছু ছাড়ছিল না। আমি ভেবেছিলাম আমি জন্ম না দিতে পারি, হয়তো একটা বাচ্চা দত্তক নিয়ে তাকে নিয়ে জীবনটা কাটিয়ে দেব। আমি একটু শিক্ষিত ছিলাম, তাই সহজেই শহরের প্রাইভেট স্কুলে শিক্ষিকার কাজ শুরু করলাম। কিন্তু বছরখানেক ঘোরার পর আমার মন আর একা বসতো না। আমার মা হওয়ার স্বপ্ন আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আমি ভাবলাম এখন যেহেতু আমি কাজ করতে পারছি, আমি হয়তো একটা বাচ্চা দত্তক নিতে পারবো। কিন্তু কোনো অনাথ আশ্রম আমাকে বাচ্চা দিল না। কারণ একটাই, আমি একা একজন ডিভোর্সি। সেদিন অনাথ আশ্রম থেকে বাড়ি ফেরার সময় আমার মনটা খুব খারাপ ছিল। তখন আমি দেখতে পাই রাস্তার ধারে ছোট ছোট দুটো বাচ্চা ভিক্ষা করছে। তখন আমার মনের ভেতর যেন ঝড় বইছে, যদি আমি ওদের একটু সাহায্য করতে পারতাম। আমি তখন বাচ্চা দুটিকে কিছু টাকা দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবু তোমার মা নেই? বাচ্চাটি উত্তর দিল, মা আছে, কিন্তু উনি অসুস্থ, আমি ওনার জন্য ভিক্ষা করছি। আমি তখন তাকে আরো কিছু পয়সা দিয়ে বাড়ি চলে আসি। কিন্তু বাড়ি এসে আমি সেই রাতটা ঘুমোতে পারিনি। আমার মনের ভেতর অজানা একটা ঝড় চলতে থাকলো। আমি সেই রাতে সিদ্ধান্ত নিলাম আমি একটা অনাথ আশ্রম তৈরি করব, যেখানে ঠিক এই ধরনের বাচ্চারাই আমার কাছে থাকবে। যেই ভাবনা সেই কাজ। আমি কিছু টাকা নিজের জন্য সেভ করেছিলাম, সেই টাকা দিয়ে ছোট্ট একটা জায়গা কিনে নিলাম। কিন্তু এতগুলো বাচ্চার জন্য তাদের ভরণ পোষণের জন্য এই টাকায় কুলোবে না। তাই ভেবে আমি আশেপাশে আরো কিছু টাকা জোগাড় করতে থাকি। এভাবেই সময় বদলাতে থাকে। অবশেষে আমি একটি দোতলা বাড়ি বানাতে পারি। কিন্তু অনাথ আশ্রম হওয়া সত্ত্বেও কোনো বাচ্চা এখানে আসতে চাইছিল না। কেন জানি না, হয়তো আমার উপর ওরা বিশ্বাস করতে পারছিল না। আমার মনটা খুব খারাপ ছিল। প্রায় মাসখানেক কেটে যায়, কোনো বাচ্চাই এই অনাথ আশ্রমে আসে না। একদিন আমি একটা রিক্সা করে স্কুলের দিকে যাচ্ছিলাম। আগের দিন যে বাচ্চাটিকে দেখেছিলাম যে তার মায়ের অসুস্থতার জন্য ভিক্ষা করছে, আমি সেই বাচ্চাটিকে আবারও দেখতে পেলাম। কিন্তু আজ আর সে বাচ্চাটি ভিক্ষা করছে না। আমি রিক্সা থেকে নেমে বাচ্চাটির কাছে গেলাম। বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম যে, বাবু, তোমার মা কেমন আছে? বাচ্চাটির মুখ শুকিয়ে গেল, চোখে জল। বলল, আমার মা আর নেই। আমার কথাটা শুনে বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি বাচ্চাটিকে জড়িয়ে ধরলাম, বললাম, বাবু, তুমি একা? তোমার বাবা নেই? বাচ্চাটি বলল, আমার বাবাকে আমি কোনোদিনও দেখিনি। মা ছিলেন, কিন্তু এখন সেও নেই। আমি তাকে বললাম, তুমি কি আমার সাথে যাবে? আমার কাছে থাকবে? সে কথাটি শুনে একটু মুচকি হাসি দিল। বাচ্চাটি বলল, কিন্তু আমার সাথে তো আমার দুই দাদা আর একটা বোন আছে। তারা? আমি বললাম, কোনো অসুবিধে নেই, তোমরা আমার সাথে চলো। বাচ্চাটি দৌড়ে গিয়ে তার সব ভাইদের নিয়ে আসলো।
আমি সবাইকে দেখে জড়িয়ে ধরলাম আর বললাম, চলো, আজ থেকে আমি তোমাদের মা হব। তারপর আমি বাচ্চাগুলোকে নিয়ে আসলাম অনাথ আশ্রমে। এখন প্রায় 2 বছর কেটে গেছে। এই অনাথ আশ্রমে এখন প্রায় 200 বাচ্চা আছে। তারা সবাই আমাকে মা বলে ডাকে, মীরা মা। মা হওয়া শুধু সন্তান জন্ম দেওয়া নয়, মা হওয়া মানে ভালোবাসা, আশ্রয় আর নিঃস্বার্থ মমতা। অনেকে মনে করে সন্তান না থাকলে জীবন শূন্য, কিন্তু সত্যি হলো, যে হৃদয়ে মায়ের স্নেহ আছে সে হৃদয়ে শত শত শিশুর হাসির কারণ হতে পারে। একটি মমতার হাত ধরেই বদলে যেতে পারে একটি অনাথ শিশুর জীবন। তুমি না পারলেও তোমার ভালোবাসা পারবে। তুমি হতে পারো তাদের মা। এতদূর দেখার জন্য ধন্যবাদ। আমি নমিতা। গল্পের নাম মায়ের আশা।